গভীর নলকূপ মালিকের সাথে প্রতিবেশীর দ্বন্দ্বের মাশুল গুনতে হচ্ছে জয়পুরহাটের কৃষকদের। তারা অভিযোগ করছেন, পানির প্রবাহের নালা বন্ধ করে দেয়ায় ২০ দিন ধরে জমিতে সেচ দিতে পারছে না চাষিরা, যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় ৮০ বিঘা ক্ষেতের ধান। দ্রুত সমস্যার সমাধান না হলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গভীর নলকূপ মালিকের সাথে প্রতিবেশীর দ্বন্দ্বে ভেঙে দেওয়া হয়েছে পানির প্রবাহের নালা, ফলে বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। এমন অবস্থা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুঞ্জিয়া মোল্লাপাড়া গ্রামের। কৃষকরা বলছেন, এই এলাকায় বোরো ধানের আবাদ হয়েছে ৮০ বিঘারও অধিক জমিতে, যার পুরোটাই নির্ভর করে ওই গভীর নলকূপটির উপরে। দুই পক্ষের দ্বন্দ্বের কারণে সেটি বন্ধ থাকায় আবাদ নিয়ে বিপাকে পড়েছেন তারা। ধান আবাদ করতেছি আমরা, মানুষের জমি পত্তন নিয়ে ২০,০০০ টাকা বিঘা। তাহলে আমাদের জমি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করে খাবো? আমাদের জমি ধলা হয়ে যাচ্ছে, আজ থেকে ১৫-২০ দিন হলে পানি দেয়নি। দ্বন্দ্বের কারণেই তো আমাদের ধান নষ্ট হয়ে যাচ্ছে, মাটি শুকে নষ্ট হয়ে যাচ্ছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে। এই ধানটা আমার মরে যাচ্ছে, পানিও হবে। আমার ২ ভাগে গন্ডগোল লাগে, আমার জমিতে এখন পানি আসতেছে না। জমিতে পানি না থাকায় ফেটে চৌচির মাটি, মরতে শুরু করেছে আবাদ করা চারাও। এরপরও টনক নড়েনি কারো, উল্টো একে অপরকে দুষছেন বিবাদমান দুপক্ষ। একজন আসে বলতেছে যে আমার জায়গা দিয়ে ড্রেন যাতে দিব না, ড্রেনটা ভেঙে দেয়। ওই অবস্থায় কৃষকের এই জমিগুলো এখন ফেটে যাচ্ছে। আমাকে হুমকি দেয় যে এখানে আসলে তোমাকে লাশ ফেলাবো। কে ড্রেন বন্ধ করতেছে, কে কি করতেছে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আমার নিবেদন আপনার মাধ্যমে, যে পানিটা পরিষ্কার করে দেন, ড্রেনটা দেন। কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সেচ যন্ত্রটি চালুর ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। দুই পক্ষের জেরে, দ্বন্দ্বের জেরে ডিপ টিউবওয়েলটি বন্ধ আছে এবং সেখানে সেচের পানি জমিতে না দেওয়ার জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি আমরা জেনে আমলে নিয়েছি এবং আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তার মাধ্যমে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। সময় মতো সেচ দিতে না পারলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে শত শত কৃষকদের। তাই শুধু আশ্বাস নয়, অতি দ্রুত সেচ চালুর দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।